শেখ হাসিনাকে ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ, এমনটা মন্তব্য করছে এনসিপি নেতারা। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে এনসিপির গণসমাবেশে এমন মন্তব্য করেন এনসিপি নেতারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের হাতে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকতে পারছে না। মন্তব্য করেন, সরকার ভারতে সফর করলে দেশের মানুষ ভাববে জাতীয়তাবাদের ধারক বাহক তারেক রহমান নয়। দেশের সমসাময়িক জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার 5 মাসে লোডশেডিং এর ইতিহাস ভেঙেছে। সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, এনসিপি চায় শেখ হাসিনা দেশে আসুক। জুলাই হত্যার জন্য যারা দায়ী তাদের বিচার নিশ্চিতে এনসিপি প্রস্তুত থাকবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটা এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভুতুরে বিল আসছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ।